ভঙ্গিলা অবশেষে কাটিত করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজাই রইল ভরিয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি মাবুদ কেমন করে সহিবে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন গভীর রজনী আমি গুনাহগার সমবয়সী যুবক বন্ধুগণ স্ত্রীর ছোট ভাই মুরব্বী বাবাজিদেরকে নিয়ে পদ্মার শত শত মা বোনদেরকে নিয়ে দুই কানা হাত আসমানের দিকে প্রসারিত করলাম ও দয়ার মালিক যে হাতখানা আপনার পছন্দের হয় ওর হাতে ওসিলাই করে আজকে তোমাকে কবুল করে না রব্বুল আলামিন আমরা গুনাহগার গোপনে পাপ করেছি কেউ দেখে নাই তুমি দেখেছো গভীর অন্ধকার দুনিয়ার মানুষের খবর রাখি না ওই গভীর অন্ধকারে পাপ করেছি তুমি দেখেছো দুনিয়ার কেউ দেখে নাই আল্লাহ এমন কোন গুনাহ নাই যা জীবনে করি নাই সন্তান যদি জানতো বাবা বলে পরিচয় দিত না স্ত্রী যদি জানতো স্বামী বলে পরিচয় দিত না দুনিয়ার মানুষ যদি জানতো আমার সাথে সম্পর্ক রাখতো না কত গুনাহ জীবনে করছি আল্লাহ কেউ জানে না তুমি জানো আল্লাহ পাহাড় সমান গুনাহ করেছি তুমি এতটুকু জানো আছে আল্লাহ আমাদের গুনাহের একটা পরিমাণ আছে একটা সীমারেখা আছে তোমার রহমতের তো কোনো পরিমাণ নয় তোমার তো রহমতের কোনো কিনারা নাই আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার রহমান রহিম নামের ওসিলাই করে গাফফার কাহার সত্তার নামের ওসিলাই করে আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার কুলহীন রহমতের দিকে তাকাইয়া तमाम जिंदगीर गुनाह কথাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন মা জননী যখন সন্তানকে বিকাল বেলায় খেলার মাঠে ছাড়িয়া দেয় সন্তানকে ডেকে বলে সন্তান গায়ের ভিতরে কাদা মাটি লাগাবি না কাপড় চোপড় নষ্ট করবি না কিন্তু সন্তান মার কথাটা শুনে সন্ধ্যাবেলায় কাপড় চোপড় নষ্ট করিয়া গায়ের ভিতরে কাদা মাটি লাগাইয়া ওই সন্তান যখন মায়ের কাছে ফিরে আসে মা সন্তানকে লাথি মেরে চালায় দেয় না আবার কুয়ায় পুষাইয়া কোলে উঠা না এ গালে চুমা দেয় ও গালে চুমা দেয় আল্লাহ জানি ওই মা জননী থেকে লক্ষ কোটি গুণ যাবে তোমার বেশি আল্লাহ আমরা দুনিয়ার খেলার মাঠে এসে বেনামাজির মহিলা বেপর্দার মহিলা জিনার মহিলা ঘুষের মহিলা নাফরমানির মহিলা কলেজের ভিতর লাগায় ফেলেছি আল্লাহ আবারও মা যেমন সন্তানকে কুদরতি করে উঠে নিল আমাদেরকে আপনার কুদরতি পানি দেয়া ধোয়া মুছায়া আবার আপনার কুদরতি কোলে আমাদেরকে উঠে না রব্বুল আলামিন মনে পড়ে গেল জনম দুঃখিনী মা বাবার কথা আজকে স্যাটেলাইটের যুগে ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভাইবার যুগে এক দেশ থেকে সন্তান বিদেশে কি করতেছে কি খাইতেছে দেখা সম্ভব হয় কিন্তু বাড়ির কিনারায় বাজবাগানের কিনারায় আব্বা ঘুমায় রইল আজ পর্যন্ত মা বাবা কবরের খবর নিতে পারে না সেই বাবা কত কষ্ট করেছে নিজে নাকে মাথার গাম পায়ে ফেলিয়া সন্তান তোমার লেখাপড়া করাইল কত কষ্ট করে ও সন্তান
বাবাকে 3 টুকরা কাপড় দিয়া চকলেটের মতো মুড়াইয়া কবরের ভিতর রাখিয়া পা দিয়া মাটি চাপা দিয়ে আসলাম। ওই বাবার কথা কি একটু মনে পড়ে না? ওই মার কথা কি একটু মনে পড়ে না? সেই মা ঈদের দিন স্বামীকে ডেকে বলে, স্বামী আমার, বছরের ঈদের দিন সবাই নতুন জামা পড়বে, জুতা পড়বে, কলিজার টুকরা সন্তান পুরাতন জুতা পড়বে, জামা পড়বে। আমি মার কলিজায় মারাইনা গোস্বামী, আমরা না হয় পুরাতন জুতা জামা ঈদ করবো, কষ্ট হলে সন্তানের জন্য একটু নতুন জুতা জামার ব্যবস্থা করবো। ওই সন্তান শীতের দিন বিছানায় প্রস্তাব পায়খানা করছো, মা ডানে করছো, বামে রাখছে, বামে করছো, মাঝে করছো, মা ভিজে জায়গায় শুইয়া তোমাকে শুকনা জায়গায় রাখলো সন্তান। যেই মা ভালো খাবার না খাইয়া সন্তানের জন্য খাবার রেখে দিয়েছে, মাকে বলেছি, মা তুমি খাইছো? মিথ্যা বলে, বাবা আমি খাইছি, তুমি খাও। ওই মা না যার খালি দুনিয়া জমিনে না, ওই সন্তান যে মা তোমাকে জীবনে মাটিতে রেখে কোলে পিঠে করে এত কষ্ট করে লালন পালন করেছে, 10-12 দিন গর্ভে রেখেছে, দুগ্ধপান করাইছে, কেমন নিষ্ঠুর সন্তান! মাকে 5 টুকরা কাপড় দিয়া চকলেটের মতো পেঁচাইয়া কবরের ভিতরে মাটি চাপা দিয়ে সন্তান। এই মার চেহারাকে একটু মনে পড়ে না? আমাদের যাদের মা নাই, বাবা নাই, মা বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের যাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কবর পাশে হয়ে গেছে, প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। আজকের মরহুম জহর আলী মন্ডল সহকারে আল্লাহ, মন্ডল গোষ্ঠীতে আরো অনেক মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। এই তালতলা হরিপুর মন্ডল পাড়া গ্রামের মাটি নিচে যত মাইয়া বৃন্দ শহীদ হয়ে গেছে, প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, অন্ধকার কবরকে আলোকিত করিয়া দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করিয়া দাও। কিন্তু হাত্তা ইয়াউমাল কিয়ামত, কিয়ামত পর্যন্ত ঘুমের বন্ধ ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। একজন বন্ধু আছে, তার কিডনি নষ্ট হয়ে গেছে আল্লাহ, আপনি তো সেবা দাতা আল্লাহ, কেউ সেবা দিতে পারে না, আপনি ডাক্তারের ডাক্তার আল্লাহ, বলি আপনি সেবায় কামেলা আজরা কুল্লিয়া দান করে দাও। এখানে অনেক মুরব্বী বাবাকে অসুস্থ, সেবা দান করে দাও, মুরব্বীদেরকে সিদ্দিক আকবরের মতো কবুল করে নাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও আল্লাহ, মাসুম বাচ্চাদেরকে হাসান হুসাইনের মতো কবুল করে নাও, মা বোনেদেরকে খাদিজাতুল কুবরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল আর মঞ্জুর করে নেন। আর একজন বাবা তার মেয়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ সেবায়ে কামেলা জেলা কুল্লিয়া দান করে দাও রব্বুল আলামিন। আমাদের যাদের মাতৃকুল পিতৃকুলের পরিচয় নিয়ে গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। বাংলার জমিনকে দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। যারা দিনের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করে, কবুল করে নাও রব্বুল আলামিন। বাংলার জমিনকে দিনের জন্য মুক্ত করে দাও, এই জমিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করে দাও, কাদের কাঠ মিলিয়ে কোরআন যেন সংসদে দিতে পারি সে সকলকে দান করে দাও রব্বুল আলামিন। যারা আজকের মাহফিলের কথা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করলো, উত্তম প্রতিদান কাল কিয়ামতের ময়দানে দান করবেন আল্লাহ রব্বুল আলামিন। যা কিছু বললাম, যা কিছু অন্তরের ভিতর আছে সব কিছু কবুল করে নেন রব্বুল আলামিন। যার দাওয়াতে সুদূর চৌগাছা থেকে দাওয়াতের জন্য আসলাম আল্লাহ, নাজমুল ভাইকে আপনি কবুল, মাসাকে কবুল করে নেন। রব্বি ফিরলি যুনুবি ওয়া খাতাই রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.